নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপিটি হচ্ছে ট্যাংরা মাছ আর শিঙি মাছের ঝোল। হেলদি টেস্টি রেসিপি। তো চলুন বন্ধুরা, ট্যাংরা মাছ আর শিঙি মাছের ঝোল বানিয়ে আমি এখন দেখাবো। এখানে আমি ট্যাংরা মাছ আর শিঙি মাছ কেটে নিয়েছি, টাটকা একদম জ্যান্ত শিঙি মাছ। কাটা বাছা আমি এটা দেখাইনি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এবারে আমি নুন হলুদ মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেব এখন নুন হলুদ। ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি মাছে। এবারে মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেল দিয়ে বেশি টেস্টি হয়, তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি, খুব কড়াও ভাজিনি। এবারে নামিয়ে নেব। মাছ ভাজা তেলেই আবারও সর্ষের তেল ঢেলে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভেজে আমি লাল লাল করে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ লাল করে ভেজেছি। এবারে 1 কাপ জল দেব। রান্নার শুরুতেই আমি লবণ দিয়ে দেই। স্বাদ অনুযায়ী 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে এখানে 8 চা চামচ করে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। জলের মধ্যেই আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এবারে কষে নেব। একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। ভালো করে মশলা কষে নিতে হবে। এই দেখুন, মশলা কষে নিয়েছি, জল শুকিয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে আমি বড় কাপ দিয়ে 2 কাপ জল দেব। এই যে ঝোল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে এসছে, মাছ ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব, সেই জন্য আমি 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এই দেখুন, মাছের ঝোল হয়ে গেছে প্রায়। খুব সুন্দর ঝোল হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ আর শিঙি মাছের রেসিপিটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।